রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্যই ভিডিওটা শুরু করা। আজকে একটুখানি আশিস বাবু বাজার থেকে একটু কাতলা মাছ নিয়ে এসছে। তা সেটার আজকে ইচ্ছা হলো একটু দই পোনা করবো। তা ওই দই পোনাটা আমি কিভাবে করি, তোমরা তো তোমাদের মতো করো, আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা। আমার নাতিন কি মারছে তোমাদের দেখবে বলে, যাই হোক, ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে কিনা সেটার জন্য ও উকি ঝুঁকি মারছে। যাই হোক, তোমাদের সঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্নাটা একটুখানি মশলাটা এগিয়ে নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তোমাদের দেখাতে দেখাতে বলি, দাঁড়াও। এই দেখো, এখানে মাছ ভেজে রাখা আছে। কারণ আমি ভিডিও করতে করতে, রান্না করতে করতে ভিডিও করি, তোমাদের বলেছি। কারণ একসাথে আমি রেখে করতে পারি না, আমার অসুবিধে হয়, রান্নাঘরটা ছোট বলে। যাই হোক, আমি এখানে তোমাদেরকে যে কথাটা বলবো বলেই ভিডিওটা শুরু করা। কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টিটা এখনও দিইনি, মিষ্টিটা লাস্টে দেবো। একটু মশলাটা কষিয়ে নিই। আর ধনে গুঁড়ো দিয়েছি। তো হয়তো তোমরা মানে অনেকেই হয়তো মনে করবে যে দই পোনায় আবার হলুদ দিয়েছে কেন, বা দই পোনায় আবার মানে দই মাছে হলুদ দেওয়া কেন, আর দই মাছে ধনে গুঁড়ো কেন। তোমাদের একটা কথা বলি, ধনে গুঁড়ো দেওয়ার একটা কারণ থাকে। ধনে গুঁড়োটা দিলে গ্রেভিটা ভালো হয়, গ্রেভিটা ভালো হয়, মানে গ্রেভিটার ওপরে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর হয়, আর খেতেও ভালো হয়, দুটোই ভালো হয়। আর একটা কথা বলছি, দইটা তোমরা মশলার সঙ্গে ফেটিয়েও দিতে পারো, একসঙ্গে মশলার সঙ্গে ফেটিয়েও দিতে পারো। একটু জল দিয়ে ব্যাটারটা করে নেবে, মানে মশলা দইটা একসঙ্গে মাখিয়ে নেবে, যেটা ভালো করে বলছি ফেটিয়ে নেবে, সেটা করেও দিতে পারো। আবার আস্তে 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 একটা একটা করেও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, ওটা কোনো ব্যাপার না। ফেটিয়ে দিলেও ভালো হয়, আবার ইয়ে করে দিলেও ভালো হয়, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। ধীরে ধীরে করবে, আস্তে আস্তে। আর আমি এইভাবে করি। আর অবশ্যই গোটা গরম মশলা দেবে, হ্যাঁ, লবঙ্গ, অল্প লবঙ্গ দেবে, নইলে ঝালটা বেশি হয়ে যাবে। ছোটো এলাচ, দারচিনি এটা দেবে, আর তেজপাতা দেবে। আমার তেজপাতা খুব একটা অ্যাভেলেবেল ঘরে ছিল না বলে ওই জন্য আমি তেজপাতাটা দিতে পারিনি, কিন্তু তেজপাতা দিতে হয়। হ্যাঁ, দিলে ভালো একটা ফ্লেভার হয়, ভালো একটা টেস্ট হয়। ছোটো এলাচ, আবার যদি তেজপাতা না থাকে ছোটো এলাচ দিয়েও করতে পারো, গরম মশলায় যা আছে তাই দিয়েও করতে পারো। তবে গরম মশলা গুঁড়োটা সানরাইজের যেটা আছে সেটা ব্যবহার করবে খুব সাবধানে, কারণ ওটাই ম্যাক্সিমাম লবঙ্গ গুঁড়োটাই বেশি থাকে, যার জন্য ভীষণ রান্নায় ঝাল হয়ে যায়। আমি ওই জন্য সানরাইজের একদমই ব্যবহার করি না। সানরাইজের গোটা মানে গরম মশলা গুঁড়োর প্যাকেট আমি ব্যবহার করি না। এটা একদমই তোমাদের আমি বলছি, হয়তো ভাববে যে কেন গরম মশলা গুঁড়োও তো ব্যবহার করতে পারতো দিদি ভাই, কিন্তু আমি করি না। আমি তোমাদের আগেই বলছি, কারণ গোটা গরম মশলা আমার একদম ভালো এই গোটা গরম মশলা আমার বেশি ভালো লাগে। গোটা মশলার ফোড়নের টেস্ট ভালো হয়, আর গুঁড়ো মশলার এটা আমার ঝালটা বেশি লাগে, যার জন্য। আর তোমরা, আর তোমাদের এটা একটা কথা বলি, আমি কিন্তু আদা বাটা ছাড়া কিন্তু এই রান্নাটা করেছি, আদা ছাড়া কিন্তু রান্নাটা করেছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু আদা বাটা দিতে পারো। আর এটাই কিন্তু আমার মনে হয় না টমেটো দেওয়ার দরকার আছে, টমেটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু টক দই করছে সেহেতু অনেকটাই টক ভাব আসবে, টমেটো দেওয়ার দরকার নেই। আর অবশ্যই কিন্তু ভালো করে একটু মিষ্টি দিও, কারণ চিনি ছাড়া কিন্তু দই পোনা খোলে না। হ্যাঁ, চিনি দেবে অবশ্যই, কিন্তু ভালো করে, যে যেরাম মিষ্টি খাও দরাজ হাতে কিন্তু মিষ্টি দেবে। কেউ কিন্তু কিন্তু মিষ্টি, আমি কিন্তু চিনিতে কোনো কৃপণতা করি না, দরাজ হাতে চিনি দিই, দরাজ হাতে সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা করি। যেহেতু এটা মানে এগুলো তো আর রোজ রোজ রান্না হয় না, এগুলো মাঝে মধ্যে রান্না হয়, যার জন্য হয় কি একটুখানি ভালো করে করলে সকলেরই একটু ভালো লাগে খেতে। তাও আমি যতটা পারি স্বাস্থ্যসম্মতভাবেই করার চেষ্টা করি। যেহেতু আদা একটা আমার প্রবলেম আছে বলে আমি আদা খুব একটা রান্নায় ব্যবহার করি না। এর আগের ভিডিওগুলো তোমরা মানে দেখেছো, আমি আদা ছাড়াই ম্যাক্সিমাম রান্না করি, আদা খুব কম ব্যবহার করি। আর এটাতে আদা টমেটো কিছুই আমি ব্যবহার করছি না, ছাড়া গুঁড়ো গরম মশলা সানরাইজের সেটাও ব্যবহার করছি না, কারণ আমার ওটাই ইয়ে নয়, আমি ওগুলো বাদ দিয়ে রান্না করি। ধনে গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তোমরা যারা দাও না, ধনে গুঁড়ো দিয়ে যারা খাওনি তারা ধনে গুঁড়োটা দিয়ে একদিন খেয়ে দেখবে, খুব ভালো হয়। হ্যাঁ, গ্রেভিটা খুব ভালো হয়, গ্রেভির টেস্টটা ভীষণ ভালো আসে। ঠিক আছে, তো আমি আর বেশি কথা যাব না, রান্না
আর একটু করে এগোই, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, মশলা কষে আমি কিন্তু জল ফল কিছুই কিন্তু দিইনি, জল ছাড়া কিন্তু এটা কিন্তু দইয়ের জলেই ফুটছে, বুঝেছো? আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার করব কি, মাছটা কিন্তু এই থালার মধ্যে আমি মাছটা সমস্ত কিছু মাছটা তুলে নেবো, তুলে নিয়ে গ্রেভিটা আলাদা জায়গায় রাখবো, মাছটা আলাদা জায়গায় রাখবো। আমি কিভাবে রাখছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমাদেরকে দেখাবো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। এবার গ্রেভিটাও তোমাদের দেখাবো যে কিভাবে করলাম, তোমরা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটা আমি এইভাবে আলাদা একটা কাঁচির মধ্যে, যে ফ্ল্যাট ডিশ মানে ফ্ল্যাট থালা, হ্যাঁ, তার মধ্যে মাছগুলোকে আলাদা করে তুলেছি। আর এইদিকে আমি গ্রেভিটা রেখেছি, আর এইদিকে এক্সট্রা মাছ যেগুলো ছিল, মাছের মাথা, তারপরে এক্সট্রা মাছ যেগুলো ছিল, যেগুলো লাগবে না আজকে, সেইগুলো আর কি আমি আলাদাভাবে তুলে রেখেছি। হ্যাঁ, তবে এইটার কারণ তোমাদেরকে বলি, মাছের গ্রেভির মধ্যে যদি মাছকে যদি রেখে দাও, মাছ কিন্তু নরম হয়ে যায়, তো যার জন্য আমি এইভাবেই মাছটা কিন্তু তুলি আর এইভাবেই সার্ভ করি। একটু একটা মাছ দিলাম কি দুটো মাছ দিলাম, আর এখান থেকে গ্রেভি তুলে দিলাম, এইভাবেই আমি দেওয়াটা পছন্দ করি। কারণ মাছগুলো না সমস্তটা ভেঙে যায়, আর মাছের ছাল খুলে যাবে, নয় মাছ ভেঙে যাবে, এটা একদম দেখতে ভালো লাগে না পরিবেশনের সময়। সবার পাতে গোটা মাছ পড়লে দেখতে ভালো লাগে, মানে এইটা একটা মস্ত বড় কারণ। আর মাছ যদি তোমার যদি বেঁচেও যায়, রান্নাটা যদি তোমার বেঁচে যায়, মাছটা যদি পুরো না ওঠে, তার জন্য কিন্তু দেখবে তরকারিতে একটা আঁশটে গন্ধ হয়ে যায়, ঝোলটা পুরো আঁশটে গন্ধ হয়ে যায়। সেটা আর বাসি জিনিসটা মধ্যে এতটাই মানে মাছের গন্ধ, আঁশটে গন্ধটা ছড়িয়ে যাবে, যার জন্য ওটা আর খেতে ভালো লাগবে না। আর তোমরা যদি এইভাবে যদি মাছটাকে যদি রেখে দাও, তাহলে কিন্তু গন্ধটা মাছের ছড়াবে না, গ্রেভিটাও খুব সুন্দর থাকবে, আর তোমাদের মাছটাও ভালো থাকবে। যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তারা গরম করেও খেতে পারবে, নইলে তারা মাছটাকে জাল দিয়েও খেতে পারবে। হ্যাঁ, যদি মনে করে উঠে যাবে, তখন একবার ঝোলে ফুটিয়ে নিতে পারো, তবে বারবার ঝোলে না ফোটালেও চলে। তোমরা গ্রেভির সঙ্গেও মানে ব্যালেন্স করে নিতে পারো, ওটা কোনো অসুবিধা হয় না। তবে আলাদা যদি না রাখো, তাহলে কিন্তু গ্রেভিটায় বড্ড আঁশটে গন্ধ হয়ে যায়, যদি মাছ থেকে যায়। যদি উঠে যায় তাহলে তো কোনো ব্যাপারই না। তবে তোমরা সবসময় যখন পরিবেশন করবে, তখন মাছটাকে এরমভাবে আলাদা রাখলে দেখতেও ভালো লাগবে, আর খেতেও সবাই ভালো লাগবে। আর প্রত্যেকের পাতে গোটা মাছটা পাবে, ভাঙা মাছ কেউ পাবে না। কারণ বাড়িতে মেয়েরাই সবসময় ভাঙা মাছটা নিয়ে নেয়, কারণ মেয়েদেরও তো ইচ্ছা করে যে গোটা মাছটা খেতে, যে গোটা মাছটা পাতে পড়লো, লেজা ফেজা কাটা ফাটা সব ছাড়িয়ে যায় ঝোলে মাছটা ভিজলে। এইটা আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমি এইভাবে করি। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি আমার সাথে যদি একমত হও, তাহলে তোমরাও এইভাবে রান্নাটা করতে পারো, আমি এইভাবে করি। আর একটা কথা তোমাদের বলি, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিই। কাশ্মীরি লঙ্কাটা তোমাদের বলতে ভুলে গেছি, কাশ্মীরি লঙ্কা, চিনি এইগুলো কিন্তু দিই। আর চিনি কিন্তু দরাজ হাতে দিতে হবে, দইও কিন্তু দরাজ হাতে দিতে হবে। দই কিন্তু অল্প দই দিয়ে কিন্তু গ্রেভি ভালো হয় না, দইপোনা কিন্তু ভালো হয় না অল্প দই দিয়ে। যদি 2 পিস মাছ করো তাহলে তোমাদের অল্প দইতে হয়ে যাবে, কিন্তু যদি একটু বেশি মাছ করো, তখন কিন্তু দইটা দরাজ হাতে দিতে হবে। দই সমস্ত আমার দেখছো তো কিরম কালারটা এসেছে, তোমাদের কালারটা কিন্তু এই কাশ্মীরি লঙ্কা আর দই, চিনি এইগুলোর জন্যই কিন্তু ভালো কালারফুল হয়, জানো তো, কালারটা ভালো আসে আর খেতেও ভালো হবে। সঙ্গে আমার শেয়ার করা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, ভিডিওর পাশে থেকো।